দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছেকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করার আনন্দ মেলে বেশি। বৃহস্পতিবার জাতীয় সমাজ সেবা দিবস 2025 উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আগামী 30 জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা জানান। 43টি পণ্যের উপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, কমল অটো গ্যাসের দাম। চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম অপরিবর্তিত রেখে অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বৃহস্পতিবার বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। গণ অভ্যুত্থানের ছবি, ভিডিও, ডকুমেন্টারি সংগ্রহ করছে বিশেষ সেল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সংক্রান্ত নাম ও তথ্যাদির মধ্যে এখনও যেগুলো যুক্ত হয়নি সেগুলোকে অন্তর্ভুক্ত করতে গণ অভ্যুত্থানের ভিডিও ফুটেজ, ছবি বা অন্যান্য তথ্যাদির গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব তথ্য যুক্ত করতে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন পাঠানো যাবে। সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুরো বিষয়টি আমরা রিভিউ করব বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে। ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি পুনর্বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএনপি। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের রাজনৈতিক ভূমিকা কী ছিল বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের রাজনৈতিক ভূমিকা কী ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জাতি জানতে চায়। আপনারা কোন সেক্টর কমান্ডের অধীনে যুদ্ধ করেছেন তাও জাতি জানতে চায়। দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আরেকটি জামাত। সম্প্রতি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। তাসকিনের রাঙা দিনে হেসে খেলে জিতল রাজশাহী। পথ তৈরি করে রেখেছিলেন তাসকিন আহমেদ। বিপিএলে ইতিহাস গড়া বোলিংয়ের দিনে ঢাকা ক্যাপিটালসের লাগাম টেনেছিলেন। ব্যাটিংয়ে বাকি কাজ সিদ্ধ হস্তে সেরেছেন এনামুল হক বিজয়। দুর্বার রাজশাহীকে দাপুটে জয় এনে দিতে তাণ্ডব চালিয়েছেন রায়াল বাল। তাতেই ঢাকা পেয়েছে টানা 2 হারের স্বাদ। রাজশাহী পেয়েছে 7 উইকেটের বড় জয়। ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি বের করতে জোর তৎপরতা শুরু হয়েছে। গত কয়েকদিনে 15 জনের বেশি বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান আরও জোরদার করতে 2 দশক আগে দিল্লি চালু করা বাংলাদেশ সেল ফের চালু করা হলো। সেই সময় গঠন করা হয়েছিল বাংলাদেশ সেল। যেসব পুলিশ কর্মীরা বাংলা বলতে পারতেন তাদের দিয়ে গঠন করা হয়েছিল সেই সেল। খবর টাইমস অফ ইন্ডিয়ার।